नमस्कार बंधु आमी तरुण दास स्वागत आजकेर भिडियोते। आज गोलापेर ऊपर एक भिडियो उपस्थापन करते चलेছি। फुल भालोबासे ना एरकम मानुषजन प्राय पृथिवीते नेই। तो फुल यदि गोलाप হয় तो कोथाय নেই। विभिन्न बर्णेर जातिर गोलाप आमरा मार्केटे पेয়ে থাকি। এখানে যে গোলাপটি আপাতত দেখতে পাওয়া যাচ্ছে এটিকে বলা হয় বটম, অর্থাৎ এগুলো মাঝারি আকৃতির লাল বর্ণের হয়ে থাকে আর গাছগুলোতে প্রচুর পরিমাণে হয়। সারা বছর গাছের শোভা যেমন বৃদ্ধি করে তেমনি বাগানের শোভাও বৃদ্ধি করে চলে। গ্রীষ্মকালে সামান্য পরিচর্যা করতে হয়, অর্থাৎ সেই সময় এর কিছু পোকার প্রাদুর্ভাব ঘটে, তা কীটনাশক দ্বারা প্রতিহত করতে হয়। আর তেমন কোনো পরিচর্যা করতে হয় না। গাছগুলোকে বছরে 2 থেকে 3 বার গোড়াতে জৈব সার, শিংকুচি, হাড়গুঁড়া, খোল এছাড়া কিছু রাসায়নিক সার, ডিএপি, ফসফেট মিশ্রণটিকে দেওয়া হয়। ফুল হওয়ার পর গাছের বর্ধিষ্ণু এলাকাগুলোকে অর্থাৎ ডালগুলোকে কাটিং করতে হয়। সাধারণত এই কাটিংগুলো আশ্বিনের শেষ বা কার্তিকের প্রথমের দিকে করা হয়। আর কাটিং করার পরে গাছগুলোর উপর ফাঙ্গাসাইড স্প্রে করা হয় যাতে শ্বাসরোগ না হয়। শ্বাসরোগ বলতে বোঝানো হচ্ছে যে ডাল কেটে দেওয়ার পর ওখানে এক ধরনের পোকা বাসা বাঁধে আর সেই বাসায় পোকাগুলো বংশ বিস্তার করতে থাকে আর ডালগুলো আস্তে আস্তে শুকিয়ে যায়। এছাড়া তেমন পরিচর্যা নেই, সারা বছরই ফুল হয়। যা যিনি এই বাগানের স্রষ্টা তিনার চিন্তা ভাবনা, চিন্তা চেতনা যেমন রূপ লাভ করে ঠিক তেমনিভাবে বাড়ির সৌন্দর্য আরও বিকশিত হয়। এখানে দেখুন হলুদ বর্ণের গোলাপ, গাছগুলোতে প্রচুর পরিমাণে ফুল আসছে আর কুঁড়িও রয়েছে, অর্থাৎ দীর্ঘদিন এগুলো এক লাগাড়ু দিয়েই যাবে। এই গাছ সাধারণত তেমন পরিচর্যা করতে পারলে একবার লাগিয়ে টানা 10-12 বছর গাছে ফুল পাওয়া যায়। গাছগুলো বড় হতে থাকে, ফুল দিতে থাকে আর কাটিং করতে হয়। এছাড়া বিভিন্ন সময় সামান্য পরিচর্যা যেটা না করলে নয় সেটা করতে হয়। এইভাবেই আপনারা বাড়িতে বাগান করে বাড়ির সৌন্দর্য যেমন বৃদ্ধি করতে পারেন ঠিক তেমনিভাবে নিজেদের চিন্তা চেতনারও প্রকাশ ঘটাতে